আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। মাদারবোর্ডটা হচ্ছে আসুসের প্রাইম, মডেল হচ্ছে 365। আচ্ছা, এই মাদারবোর্ডটা কি প্রবলেম ছিল? নো ডিসপ্লে প্রবলেম ছিল। তো ডিসপ্লেটা যে প্রবলেম ছিল সেটা আগে আমি আপনাদেরকে দেখাই দিই। এই মাদারবোর্ডটা পাঠাইছে হচ্ছে আপনার রাজীব ভাই পাঠাইছে খুলনা থেকে, খালিশপুর থেকে। আমি একটু এই প্রবলেমটা, আচ্ছা আমি এক কাজ করি, মাদারবোর্ডটাকে আগে অফ করে দিই আমি এটার আগে পড়ে শোনাই যে ভাইয়া আমাদেরকে কি বলে এই মাদারবোর্ডটা পাঠাইছিল। এটা পাঠাইছে রাজীব ভাই, মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে। এটা খুলনার একটা প্রতিষ্ঠানে সার্ভিস সেন্টারে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা কি জানাইছে, রেজিস্টরের নাই, এই জন্য 7 দিন পরে রিটার্ন করছে। রাজীব ভাইয়ের ঠিকানাটা হচ্ছে খালিশপুর, খুলনা। এই মাদারবোর্ডটা আমাদের কাছে এই বক্সে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে রাজীব ভাই পাঠাইছে। আচ্ছা, এখন মাদারবোর্ডটার কি অবস্থা? তো এখানে কি বলছে, নো ডিসপ্লে, প্রসেসর হিট হয় না। এখানে মনে কোনো একটা জায়গায় লেখা আছে এই যে প্রসেসর হিট হয় না, আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসর হিট হয় না, এটা বলছে। আর সেই সার্ভিস সেন্টার কি বলছে, রেজিস্টর নাই, 7 দিন পরে জানাইছে তাদের কাছে প্রয়োজনীয় রেজিস্টর নাই। তো যাই হোক, আমরা এখন মাদারবোর্ডটার অবস্থাটা দেখব যে এটা কি অবস্থা। এটা হলো আসুসের প্রাইম 365। আচ্ছা, মডেল আমরা ওখান থেকেও দেখতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা আগে দেখব যে মাদারবোর্ডের ডিসপ্লেটা আসছে কিনা। তো ডিসপ্লে যেহেতু আসতেছে, তো সেক্ষেত্রে অত 100% সিপিইউতে ভোল্টেজ যাচ্ছেই। তো সেক্ষেত্রে আমরা ফোন দিলাম, ডিসপ্লেটা আমরা বায়োসটা একটু দেখব যে বায়োসে কী রেজাল্ট দেখাচ্ছে। বায়োসের মডেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি B365। আচ্ছা, i3 9 জেনারেশন প্রসেসর লাগানো আছে। তো এইটা কি হয় যে প্রসেসর যে হিট হয় না, আমি এখানে একটু বন্ধ করব। আমি এই প্রবলেমটা আগে দেখাই দিই। আমাদের ম্যাক্সিমাম যে মাদারবোর্ডগুলো আমরা পাই সেটা 3টা কন্ডিশনে পাই। একটা পাই নো পাওয়ার, না হলে আপনার অন অফ প্রবলেম, মানে রিসেট প্রবলেম যেটা, অথবা সিপিইউ হিট হয় না যেটা আমরা বলি, মানে এই কোর সেকশনে ভোল্টেজটা পায় না। এই 3টা প্রবলেমই কিন্তু মাদারবোর্ডের সবচেয়ে বেশি হয়। তো কিছু কিছু জিনিসের প্রবলেম হয়। এখন আমরা এইটাতে ভোল্টেজটা দেখব যে রাজীব ভাই যে বলছিল আমাদেরকে যে কি হচ্ছে, সিপিইউ হিট হয় না। তো সিপিইউ হিট হয় না মানে সিপিইউতে ভোল্টেজ আসে না। তো আমরা একটু দেখব যে সিপিইউটাতে ভোল্টেজ পাচ্ছে কিনা। তো আমরা একটা কাজ করব, আমরা এখন হচ্ছে একটা প্রপ দিয়ে আমি ভোল্টেজটা চেক দেবো। আমি আপনাদেরকে একটু ভোল্টেজটা মেপে দেখাবো, মিটারটার জন্য দেখা যায় একই সাথে। আচ্ছা, আমি যদি F1 দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে কিবোর্ডটা লাগায় রাখলাম, তাতে কোনো সমস্যা নাই। এখন আমি সুইচ করব, আপনারা দেখবেন যে ভোল্টেজটা আসতেছে কিনা কোর সেকশানে। এখানে কোর সেকশন বলতে কি, এই যে কয়েলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে কয়েলগুলো, এগুলো হলো সিপিইউ সেকশনের জন্য, মানে কোর সেকশন এটাকে বলে। এটা হলো 12 ভোল্ট। এটা এই ইনপুট ক্যাপাসিটার, মসফেটের যে সুইচিংয়ের মাধ্যমে এই যে কয়েল এবং আউটপুট ক্যাপাসিটার হয়ে এই সিপিইউতে যায়। এখন কত ভোল্টেজ তৈরি হবে এই মসফেটের, আপার মসফেটের সোর্সে, সেটা হচ্ছে এই যে সিপিইউ এবং হচ্ছে ভিআরএম চিপ। এটা হলো ভিআরএম চিপ। এই ভিআরএম চিপ এবং সিপিইউর মধ্যে এসভিআইডি যে কমিউনিকেশন হয়, তার মাধ্যমে সিপিইউ বলে দেয় তার কত ভোল্টেজ প্রয়োজন। তো যাই হোক, এটা আলাদা টপিকস। এখন আমরা দেখব যে এখানে কত ভোল্টেজ তৈরি হচ্ছে। তো ভোল্টেজ যখন তৈরি হবে তার মানে হলো সিপিইউ হিট হচ্ছে। তো আমরা এখন হচ্ছে লাইন দিয়ে আমরা দেখব। আমরা এখন মাদারবোর্ডটা পাওয়ার অলরেডি দেওয়া আছে। আমরা যদি ডিবাগ কার্ডটাতে একটু দেখি, ডিবাগ কার্ডে আমরা দেখব স্ট্যান্ড বাই পাওয়ারটা কিন্তু চলে আসে, তার মানে 3 ভোল্ট স্ট্যান্ড বাই বাতিটা পাওয়ারটা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন হচ্ছে আমরা সুইচ করব, খুব দ্রুত সময় দেখাতে হবে, কারণ হচ্ছে সিপিইউ তাছাড়া হিট হবে। আমরা আপার মসফেটের সোর্স আমি বলে দিচ্ছি, আপার মসফেটের সোর্স আমি প্রপটা রাখছি, দেখেন 1.05, এইটাই হচ্ছে সিপিইউ কোর ভোল্টেজ। তো এই ভোল্টেজটা যদি মিসিং হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না, আমাদের মাদারবোর্ডে কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো এইটা যদি মিসিং হয় তাহলে কি হবে, ডিসপ্লেটা আসবে না। এটা কেন হয়, এই প্রবলেমটা কেন হতে পারে, অথবা এরকম প্রবলেম হলে আমরা কোথায় দেখব? তো এরকম প্রবলেম হলে আমরা কার হেল্প নিতে পারি? আমরা নিতে পারি হচ্ছে বোর্ড ভিউয়ের। তো আমরা বোর্ড ভিউয়ের হেল্প নেব। তো হেল্প নিয়ে আমরা কি দেখব? আমরা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সেকশনের সিকোয়েন্স দেখব। সিকোয়েন্স বলতে কি, সিপিইউ কোডটা তো লাস্টে হচ্ছে, তো আমাদের র্যাম ভোল্টেজ, র্যামের ভিপিপি ভোল্টেজ, চিপসেটের ভোল্টেজ, সবগুলো ভোল্টেজ কোন চিপে, মানে কোন মাদারবোর্ডে কত ভোল্টেজ লাগবে, প্রসেসরে কত ভোল্টেজ লাগবে, এটা প্রসেসরের যে ডাটা শিট আছে সেই ডাটা শিট যদি আপনারা রিড করেন তাহলে একটা প্রসেসরের কতগুলো ভোল্টেজ দরকার হয় সেটা আপনি নিজেরাই জানতে পারবেন। ডায়াগ্রাম ডিজাইন যেটাই হোক না কেন সেটা জানা যায়। তো যাই হোক, আমাদের এই খালিশপুর থেকে, খুলনা খালিশপুর থেকে পাঠানো রাজীব ভাইয়ের মাদারবোর্ড এখন একদম ওকে হয়ে গেছে। তো আমরা এইটা নিয়ে আপনারা যদি বলেন যে এই মাদারবোর্ডগুলোর সিকোয়েন্স, যেমন এটা কি মাদারবোর্ডের, এখানে মডেলটা দেখাই দিই, এটা হলো এই যে প্রাইম 365, এখানেও লেখা আছে। তো এই মাদারবোর্ডগুলোর সিকোয়েন্স যদি জানতে চান তারপরেও কমেন্ট করেন। এটা হলো কোর, সিপিইউ কোর আইসি। তো ভিআরএম চিপ নিয়ে আমাকে অনেকগুলো কমেন্ট করছেন ডিটেলস বলার জন্য, আমি একটু শর্টকাটে বলে দিই। এই ভিআরএম চিপটা কাজ করবে হচ্ছে এইগুলোকে কন্ট্রোল করার জন্য। এই চিপটা চলার জন্য
তার যে বেসিক রিকোয়ারমেন্টস তার ইনপুট ভোল্টেজ লাগে, এবং যদি ড্রাইভার আইসি না থাকে তাহলে যদি সরাসরি হয় তাহলে মসফেটকে ড্রাইভ করার জন্য সে 12 ভোল্ট নিবে। এছাড়া তার অ্যানাবল লাগবে, অ্যানাবলটা লাগে, অ্যানাবলটা হলে এই চিপটা কী হবে, অ্যাক্টিভ হবে। আর কি লাগবে, এই যে ডাটা ক্লক, যেই অ্যালার্ট, ডাটা ক্লক অ্যালার্ট, এই তিনটা জিনিসের মাধ্যমে কমিউনিকেশন হয়। এই কমিউনিকেশন ভোল্টেজটা আছে কিনা সেটা চেক করতে হবে। মানে অসুবিধা হলে কি করতে হবে, আমাদেরকে এই বোর্ড ভিউ দেখতে হবে। বোর্ড ভিউয়ের এখানে যদি আমরা সিলেকশন করি, এই চিপের প্রত্যেকটা পিন ডিটেলস আমরা ডান পাশে দেখতে পাবো। তাহলে সিপিইউ করে যদি ভোল্টেজ মিসিং হয় তাহলে আমরা একটা একটা করে দেখব যে কোনটা আমাদের মিসিং আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবো। তবে হ্যাঁ, যদি মাদারবোর্ড এই যে চিপসেট হিট দেওয়া, আইও পেজ দিয়ে হিট দেওয়া, মসফেট, এই যে সিপিইউ কোর সেকশনে আমরা কি মাদারবোর্ড পাই জানেন, এই মসফেটগুলোকে সব খুলে লাগানো থাকে। আবার কি করে, অন্য জায়গার মসফেট নিয়ে এসে সে বসাই দেয়। আবার এই যে ভিআরএম চিপটাও চেঞ্জ করে দেখা গেলো তেরা বেঁকা করে বসাই দিয়ে আপনার বসানো আছে। আমরা অনেক মাদারবোর্ড পাই এরকম, যে এরকম থাকে, এরকম হলে মাদারবোর্ডগুলো আর রেডি করা যায় না। তো যাই হোক, রাজীব ভাইয়ের মাদারবোর্ডটা কিন্তু একদম ওকে হয়ে গেছে। আমি পাওয়ারটা দিচ্ছি, আমি দেখেন এখন যতবার লাইন দেবো ততবারই ডিসপ্লে আসবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যখন সিপিইউ কোর সেকশনটা অ্যাক্টিভ হবে, মানে সিপিইউটা যখন রিসেট হয়ে যাবে, তখন কিন্তু আপনার কি হবে জানেন, এই যে এখানে আরএসটি মানে রিসেট বাতিটা নিভে যাবে। তো রিসেট বাতিটা নিভে যাচ্ছে মানে সিপিইউটা রিসেট হচ্ছে। আর এটার সিকোয়েন্সের কথার ভিতরে আমি জাস্ট খালি একটা সিকোয়েন্সের কথা বলে দিই আপনাদেরকে আজকের ভিডিওতে, যে সিপিইউটা রিসেট হওয়ার পরে কিন্তু ডির্যাম রিসেট হবে। এখন ডির্যাম যদি রিসেট, মানে র্যাম রিসেট হবে, র্যাম যদি রিসেট না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। যখন আপনার মাদারবোর্ডে কোর সেকশন, সিপিইউ কোর সেকশনে ভোল্টেজটা অ্যাক্টিভ হচ্ছে, নো ডিসপ্লে কেস আছে, তখন আপনি র্যামটা রিসেট হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তো যাই হোক, এগুলো আপনারা রিকোয়েস্ট করছেন, আমি স্টেপ বাই স্টেপ ভবিষ্যতে ইনশাল্লাহ এসব মাদারবোর্ডের উপরে ভিডিও করব। জন্য সিকোয়েন্সগুলো আপনারা যেহেতু বলতেছেন যে আইওর সিকোয়েন্স অথবা ভিআরএম সিকোয়েন্স, সেগুলো নিয়ে আমি ভিডিও করব। তো সেটার জন্য আমাদের সাথে থাকতে হবে এবং আমাদেরকে সাপোর্ট দিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। মাদারবোর্ডটা আমাদের ওকে, রাজীব ভাইয়ের মাদারবোর্ডটা আমরা হয়তো পাঠিয়ে দেবো। তো এই মাদারবোর্ডটা কিন্তু বেশ কয়েকদিন আগেই কিন্তু আমাদের কাছে আসছিল, ঠিক আছে, বেশ কয়েকদিন আগে আসছিল, কিন্তু আসলে আমরা কাজের চাপে আমরা কাজটা করতে পারি নাই, একটু সময় স্বল্পতা ছিল। খুলনা থেকে পাঠানো রাজীব ভাইয়ের মাদারবোর্ড, মানে 4 দিন হয়ে গেছে আমাদের কাছে এই মাদারবোর্ডটা থেকে গেছিলো আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে কাজটা শেষ করা হয়েছে এবং এটার ভিডিও করলাম, এটা কারণ আগামীকালকে পাঠিয়ে দেবো রাজীব ভাইয়ের উদ্দেশ্যে। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এরকম মাদারবোর্ডের প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো গাইস, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখলেন, এই জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইসব মাদারবোর্ডের সিকোয়েন্স নিয়ে সামনে অবশ্যই ইনশাল্লাহ ভিডিও আসবে। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।